দণ্ডবিধির ১২০ খ ধারা অনুযায়ী যে কোনো অন্যায়, অপরাধ বা বেআইনি কাজে সম্মতি বা যুক্ত থাকলে তা ষড়যন্ত্রের অপরাধ। যে কোনো পর্যায়েই এই প্রক্রিয়ার সাথে কেউ যুক্ত হলে সেও একই অপরাধের দায়ে পড়বে। সেই হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা, ষড়যন্ত্রের অভিযোগ, গুলি, বোমাবাজি, সন্ত্রাস, নারী শিশুকে অপহরণ চেষ্টার অভিযোগ, নারী ও শিশুকে বেআইনিভাবে অবৈধ অস্ত্রধারীদের দিয়ে জিম্মি আটক করে রাখার অভিযোগ এবং বই লুট করার অভিযোগ আইনসম্মত। ২০ জুন ২০০০ মঙ্গলবার মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করা, হত্যার চেষ্টা করা, তার স্ত্রী কন্যাদের অপহরণের চেষ্টা করা এবং জিম্মি ও আটক করার ৯ দিনের মাথায় শেখ হাসিনা সরকার কর্তৃক আমার ফাঁসি চাই বইটি নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করায় প্রমাণ করে শেখ হাসিনার নেতৃত্বে এবং নির্দেশে হত্যা চেষ্টা, অপহরণ চেষ্টা, বই লুট করা, সন্ত্রাস সৃষ্টি করা, নারী ও শিশু জিম্মি ও আটক করার অপরাধ সংঘটিত হয়েছে। অতএব রাষ্ট্রের প্রধান নির্বাহীর ক্ষমতার অপব্যবহার ও অপপ্রয়োগ করে নাগরিককে হত্যা করার অপচেষ্টাকারী হিসেবে, নাগরিককে জিম্মি ও আটককারী হিসেবে এবং বই লুট বা ছিনতাইকারী হিসেবে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫১ বছর রাজনীতি ও নির্বাচনে অযোগ্য, ১০০ কোটি টাকা জরিমানা, অনাদায়ে মৃত্যুদণ্ড দেয়া হোক। আমার ফাঁসি চাই বই লেখার কারণে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর উপর বিক্ষিপ্ত ও রাগান্বিত হয়ে প্রতিশোধ স্পর্ধায় শেখ হাসিনা ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে গণভবনের শীতল কক্ষে বসে হত্যার মতো অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হন। গণভবনের ষড়যন্ত্রের সিদ্ধান্ত মোতাবেক এবং হত্যা পরিকল্পনা ও ষড়যন্ত্র বাস্তবায়নের যে নীল নকশা প্রণীত হয়েছিল, সেই নীল নকশা বাস্তবায়িত করার জন্য আসামিগণ তাদের সঙ্গী ও বেআইনি অবৈধ সশস্ত্র স্বার্থীদের নিয়ে হত্যার উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে গুলি করে আহত করে ও বোমাবাজি করে। অতঃপর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লাশ নিয়ে যেতে ব্যর্থ হয়ে আসামিরা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর স্ত্রী, নাবালিকা কন্যাদের অপহরণ করার চেষ্টা চালিয়ে জনতার প্রতিরোধে ব্যর্থ হয়। অতঃপর তারা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর স্ত্রী, কন্যা, পরিজনকে জিম্মি হিসেবে আটক করে রাখে এবং আমার ফাঁসি চাই বই লুট ও ছিনতাই করে। অতএব আসামিদের বাংলাদেশ দণ্ডবিধি ১৯-এর এ, ২৬, ১০৯, ১২০ খ, ৩০২, ৩৪, ৩২৪, ৩২৬ ধারা অনুযায়ী ও জননিরাপত্তা আইন ৭ ও ১০ অনুযায়ী বিচার করা হোক এবং শাস্তি দেওয়া হোক। ১০৯, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৪৩৬, ৩০০, ৪১৮, ৫১১ এবং ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইনের ৫-২ ধারা অনুযায়ী শাস্তি প্রদান করতে হবে। হত্যা করা মহাপাপ। শপথ নিয়ে রাষ্ট্রের প্রধান নির্বাহী হয়ে, প্রধানমন্ত্রী হয়ে প্রতিহিংসার বশে বেআইনিভাবে মানুষ খুন করা, বেআইনিভাবে নারী শিশুকে অপহরণের চেষ্টা করা, নারী শিশুকে জিম্মি করা আরও বড় অপরাধ। আমার ফাঁসি চাই নামক বই লেখার কারণে লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করে, তার স্ত্রী কন্যাদের অপহরণের চেষ্টা করে, নারী শিশুদের জিম্মি করে এবং বই লুট করে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা সেই বড় মহাপাপ করেছেন। অতএব ১. প্রধান নির্বাহীর ক্ষমতার অপব্যবহার, ২. নাগরিক হত্যা প্রচেষ্টা ও বোমাবাজি করে ত্রাস সৃষ্টি করা, ৩. নারী শিশু অপহরণের চেষ্টা, ৪. নারী শিশুকে জিম্মি করা, ৫. মৌলিক মানবিক অধিকার হরণ, ৬. বই লুট ও ছিনতাই, ৭. সংবিধান লঙ্ঘন, ৮. শপথ ভঙ্গ করা এবং ৯. বেআইনি অবৈধ অস্ত্র ও অস্ত্রধারীদের ব্যবহার করার অভিযোগে মুক্ত স্বাধীনভাবে লেখার স্বার্থে, আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে এবং আদালতের মান মর্যাদার স্বার্থে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে শেখ হাসিনা সহ আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫১ বছর রাজনীতি ও নির্বাচন নিষিদ্ধ, ১০০ কোটি টাকা জরিমানা, অনাদায়ে প্রধান আসামি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষে থেকে প্রধানমন্ত্রী হয়ে শুধুমাত্র বই লেখার কারণে লেখককে হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করা, নারী শিশুদের অপহরণের চেষ্টা করা, নারী শিশুদের জিম্মি করা এবং বই লুট করার মতো জঘন্য অপরাধ কেউ করলে সংবিধানের ২৭, ৩১, ৩২, ৩৫ এবং বাংলাদেশ দণ্ডবিধির ১৯-এর এ, ২৬, ৩২৪, ৩২৬
307, 302, 34 ধারায় তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া অবশ্যই একান্ত জরুরি। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 51 বছর রাজনীতি ও নির্বাচন নিষিদ্ধ, 100 কোটি টাকা জরিমানা, অনাদায়ে মৃত্যুদণ্ড। প্রধান আসামির এই সাজা হওয়া আমাদের দেশের রাজনীতিতেও সরকার পরিচালনার ক্ষেত্রে অদূর ও সুদূর প্রসারী সুপ্রভাব পড়বে। ভবিষ্যতে আর কেউ রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষে থেকে ক্ষমতার অপব্যবহার করে মানুষ খুন করতে যাওয়ার মতো, নারী শিশু অপহরণ করতে যাওয়ার মতো, নারী শিশু জিম্মি করার মতো, বই লুট করার মতো, শপথ ভঙ্গ করার মতো এবং সংবিধান লঙ্ঘন করার মতো অপরাধ করবে না বলে নিশ্চিত আশা করা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ দণ্ডবিধির 34 ধারায় বিচার হতে হবে। দণ্ডবিধির 34 ধারার অভিযোগ বিবেচনায় নিয়ে শেখ হাসিনাকে শাস্তি দিতে হবে। হত্যা প্রচেষ্টার সাথে শেখ হাসিনার যুক্ত থাকার অভিযোগ কোনো সাক্ষীর সাক্ষ্যে পাওয়া না গেলেও শেখ হাসিনার বিরুদ্ধে দণ্ডবিধির 34 ধারায় অভিযোগ বিবেচনায় নেওয়া যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যা মামলায় লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সুলতান শাহরিয়ার রশিদ খানের বিরুদ্ধে হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকার বা ঘটনাস্থলে উপস্থিত থাকার প্রমাণ কোনো সাক্ষীর সাক্ষ্যে পাওয়া না গেলেও শাহরিয়ার রশিদ খানের বিরুদ্ধে দণ্ডবিধির 34 ধারায় অভিযোগ বিবেচনায় নেওয়া হয়। শেখ হাসিনার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আদালতে, জননিরাপত্তা আইনে, দ্রুত বিচার আইনে, হত্যা চেষ্টা, বোমাবাজি, অপহরণ, জিম্মি করা, বই লুট, সন্ত্রাস ও অস্ত্র আইন, ক্ষমতার অপব্যবহার, সংবিধান লঙ্ঘন, হত্যার জন্য তাড়া করা এবং শপথ ভঙ্গের অভিযোগে মামলা নিতে হবে। পাকিস্তানের আদালত ক্ষমতার অপব্যবহার করে করফাকি, সম্পদ আত্মসাৎ, ছিনতাই চেষ্টা ও সন্ত্রাসের অভিযোগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে প্রথমে 14 বছর, পরে যাবজ্জীবন কারাদণ্ড, 50 কোটি রুপির সম্পদ বাজেয়াপ্ত এবং 21 বছর রাজনীতি নিষিদ্ধ রায় দেয়। বাংলাদেশের আদালত রাষ্ট্রপতি এরশাদকে ক্ষমতার অপব্যবহার করে সম্পদ আত্মসাতের অভিযোগে 5 বছর কারাদণ্ড ও প্রায় 5.5 কোটি টাকা জরিমানা করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে আদালত ফাঁসিতে মৃত্যুদণ্ড দেন। যদি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির অভিযোগে আদালত এরশাদকে, নওয়াজ শরীফকে কারাদণ্ড, অর্থদণ্ড এবং রাজনীতি সংসদে অযোগ্য বলে শাস্তি দেন ও জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেন, তাহলে ক্ষমতার অপব্যবহার করে মানুষ হত্যার প্রচেষ্টার দায়ে নারী শিশু অপহরণকারী, নারী শিশু জিম্মি, বই লুটকারী, ছিনতাই এবং বেআইনিভাবে অবৈধ অস্ত্রধারী দিয়ে সন্ত্রাস করে অভিযোগে শেখ হাসিনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 51 বছর রাজনীতি সংসদে অযোগ্য এবং 100 কোটি টাকা জরিমানা, অনাদায়ে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। মুজিব হত্যা মামলার রায়ে হাইকোর্টের মাননীয় 2 বিচারপতি রুহুল আমিন এবং ABM খায়রুল হক ফৌজদারি দণ্ডবিধির 120B ধারা অনুযায়ী ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আসামিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। মাননীয় বিচারপতিদের রায়ে দেখা যাচ্ছে, অপরাধ হত্যা প্রচেষ্টা সংগঠনের সময় উপস্থিত না থাকলেও, অর্থাৎ অপরাধ সংগঠনকালে সশরীরে উপস্থিত না থাকলেও, পরিকল্পনা বা ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকলেই সশরীরে উপস্থিত অপরাধীকে ফৌজদারি দণ্ডবিধির যে ধারায় শাস্তি দেওয়া হবে, পরিকল্পনা বা ষড়যন্ত্রকারীদেরও ফৌজদারি দণ্ডবিধির 120 ধারা অনুযায়ী শাস্তি দেওয়ার বিধান রয়েছে। তাহলে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যা করার জন্য যারা গুলি করে আহত করেছে তাদের যে শাস্তি হবে, ওই হত্যা ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী, নেতৃত্বদানকারী, উস্কানি ও ইন্ধনদাতা এবং নির্দেশদানকারী হিসেবে শেখ হাসিনার এবং অন্যান্য আসামিগণের ফৌজদারি দণ্ডবিধির 120 ধারা অনুযায়ী একই শাস্তি হবে। রাষ্ট্রের প্রধান নির্বাহীর ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করে সম্পদ সৃষ্টির অভিযোগে মাননীয় আদালত এরশাদকে 5 বছর জেল, প্রায় 5.5 কোটি টাকার জরিমানা ও 5 বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিলেন। একই অভিযোগে পাকিস্তানের আদালত নওয়াজ শরীফকে 14 বছর যাবজ্জীবন কারাদণ্ড এবং 21 বছর রাজনীতি নিষিদ্ধের রায় দিয়েছিলেন। সুতরাং শুধুমাত্র বই লেখার কারণে রাষ্ট্রের প্রধান নির্বাহীর ক্ষমতার অপব্যবহার করে, শপথ ভঙ্গ করে, সংবিধান লঙ্ঘন করে, বেআইনিভাবে ভাড়াটিয়া, খুনি, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে নাগরিক হত্যার চেষ্টার দায়ে, নারী ও শিশুকে অপহরণের দায়ে, নারী ও শিশুকে জিম্মি করে রাখার দায়ে, বই লুট ও ছিনতাইয়ের দায়ে এবং সন্ত্রাস সৃষ্টির দায়ে শেখ হাসিনার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 51 বছর রাজনীতি ও নির্বাচন নিষিদ্ধ এবং 100 কোটি টাকা জরিমানা, অনাদায়ে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমার ফাঁসি চাই বই লেখার কারণে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর উপরে বিক্ষিপ্ত ও রাগান্বিত হয়ে প্রতিশোধ স্পর্ধায় শেখ হাসিনা ঠান্ডা মাথায় গণভবনের শীতাতাপ কক্ষে বসে হত্যার মতো অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হন।
হত্যা করতে ব্যর্থ হয়ে রেন্টুর স্ত্রী কন্যাদের জিম্মি করার 9 দিনের মাথায় শেখ হাসিনা সরকার কর্তৃক আমার ফাঁসি চাই বইটি নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করাই প্রমাণ করে শেখ হাসিনা উল্লেখিত ঘটনা সংঘটিত করেছেন।